হ্যাঁ, বেশ ভালোই। মানে আজ এই প্রথম মনে হয় আমরা যারা মানে বিভিন্ন সেক্টরে কাজ করি, আমরা অ্যাজ এ টিম প্রথম একটা ঠিকঠাক ম্যাচ খেললাম আর কি। যদিও এটা প্রস্তুতি ম্যাচ, তারপরেও এই ম্যাচটা খেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। সো খেলে যেটা মনে হলো যে না, আমরা বোধহয় ক্রিকেট বলে ভালোই খেলতে পারি, খারাপ না। দল নিয়ে কতটা কনফিডেন্ট? বেশ কয়েকটা দল আছে, আমরা বেশ কয়েকজন দেখলাম আজকে যখন আরও বেশ কয়েকজন ব্যাটিং করতে দেখলাম, আপনাদের দলও বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, আপনি নিজেও ভালো ব্যাটিং করেন। সো দল নিয়ে বলতে কি আসলে যেহেতু আমরা রেগুলার খেলি না, সো আসলে হয়তো আজকে একজন ভালো খেললো, কালকে একজন খারাপও খেলতে পারে, সেটা জানি না। বাট আমি যেটা ভাবছি যে, বা যেটা আমি বিশ্বাস করতে চাই যে আমাদের প্লেয়াররা যে স্কিলে খেলাটা পারে আর কি, তো সেই স্কিলে ঠিকঠাক খেলতে পারলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো আর কি। যেটা হয় যে আপনারা যেহেতু সবসময় এন্টারটেনমেন্টে বা সিনেমা বলুন, নাটক বলুন, যে কোনো সেক্টরে কাজ করেন, সারা বছর শেষে যখন এই যে একটা সময় পান, যেমন আমরা গত বছর দেখেছি একটা টুর্নামেন্ট হতে, এবছরও হচ্ছে, এটাকে আপনারা কি নিজেদের একটা ওই কি বলে মেলবন্ধন হওয়ার বা এরকম একটা? হ্যাঁ, মানে দিন শেষে তো আসলে ওইভাবে কোনো অপশন আমাদের মানে থাকে না যে সবাই একসাথে হব, কারণ সবাই এত বিজি বিভিন্ন কাজ নিয়ে। তো আমার কাছে মনে হলো যে খেলা একটা মাত্র দুর্দান্ত মাধ্যম হতে পারে, যেটার মাধ্যমে আমরা সবাই আসলে একই ছাদের নিচে বা একই বাউন্ডারিতে আসতে পারি। আর তাছাড়া আগে কখনো ক্রিকেট বলে ম্যাচ হয়নি বাংলাদেশে, এই প্রথম ক্রিকেট বলে প্রপার একটা ম্যাচ হতে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা খুব এক্সাইটিং হবে। অলরেডি আপনারা বুঝতে পারছেন সবার মধ্যে কী পরিমাণ উন্মাদনা। তা আমি মনে করি যে শেষ পর্যন্ত এটা থাকবে এবং আমরা খুব প্রপারলি এই টুর্নামেন্টটা শেষ করে বাংলাদেশ থেকে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম গঠন করে আমরা দেশ বিদেশ খেলতে যেতে পারবো। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। একটা জিনিস দেখা যায় যে ভারতে যেমন দেখা যায় যে ওদের প্রদেশ ভিত্তিক একটা টিম হয়, টুর্নামেন্ট হয়, বা ওই অঞ্চল ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়, আপনার কি মনে হয় কি যে বাংলাদেশে আসলে এরকম কিছু করা সম্ভব? এটাই তো করলাম, বিকজ ভারতের প্রদেশ তো অনেক বড়, ওদের এক একটা প্রদেশে এক একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বা যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা আছে, ওদের প্রত্যেকটা প্রদেশে এক একটা খুব ভালো ভালো টিম আছে, ওরা রেগুলার খেলে। কিছুদিন আগে ওদের সিজনটা শেষ হলো। সো এটা বারবার যখন দেখতাম তখন আমার মনে হতো যে কেন আমরা করতে পারি না বা কেন আমরা করবো না। আসলে ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে এটা আয়োজন করা। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি এই ধরনের টুর্নামেন্ট রেগুলার আয়োজন করি বা প্রতি বছর একবার করে এই সিজনটা যদি আমরা করতে পারি, আমাদের প্লেয়াররা আরও ভালো খেলতে থাকবে এবং আমরা দেশ বিদেশে গিয়েও হয়তো বা ভালো খেলতে পারবো। আপনাকে যেটা দেখা যায় যে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করলে বোঝা যায় যে আপনি বাংলাদেশের ক্রিকেটটা কত কাছ থেকে দেখেন বা কত ভালো করে দেখেন। যেটা আমার এখনও মনে আছে যে ভারতের বিপক্ষে 2022-এ যখন মিরাজ এবং মুস্তাফিজ ম্যাচটা জেতালো, তখন আপনি যে একটা রিয়াকশন দিয়েছিলেন। সো বাংলাদেশের ক্রিকেটটা নিশ্চয়ই খুব ভালো করেই ফলো করেন। অবশ্যই, শুধু আমি না, আমার কথা হচ্ছে তরুণ প্রজন্ম বা যারা আমরা আছি ক্রিকেটকে ভালোবাসি, আমরা সবাই ক্রিকেট ফলো করি, যে প্রফেশনে হই না কেন। ক্রিকেট আমাদের আসলে 1997 সাল থেকে ক্রিকেট আমাদের আসলে একেবারে আমার কাছে মনে হয় যে ব্লাডে মিশে গেছে। ক্রিকেটের প্রতি যে একটা ইমোশন, সেটাকে আসলে কেউ আমরা ডিনাই করতে পারবো না। যেদিন বাংলাদেশ ম্যাচ হারে সেদিন আমাদের দেশে পুরো শোক দিবসের মতো, আমরা এটা মেনে নিতে পারি না। হ্যাঁ, অনেক বছর ধরে আমরা আসলে অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ একটা সময় গিয়ে ভালো করবে। এটা বলতে পারেন 2003 সাল থেকে, হ্যাঁ, অথবা 2099 সাল থেকে, যখন কিনা পাকিস্তানকে হারালো। তো সব কিছু মিলায় আমরা এক্সপেক্ট করি যে বাংলাদেশ একটা সময় গিয়ে খুব স্ট্রং একটা দেশে ক্রিকেট প্লেয়িং নেশনে পরিণত হবে। যদিও সেই জায়গাটা কখনো আমাদের আশা জাগে, আবার নিভে যায়, কিন্তু তারপরে আমার মনে হয় যে প্রবলেমসগুলো সর্ট আউট যদি করা যায় কোনোভাবে, প্লেয়াররা যদি কনসেন্ট্রেশন দেয়, হয়তো আমরা বিশ্বমানের একটা দল হতে পারবো আর কি। সমস্যার কথা বললেন যে অ্যাজ এ ফ্যান হিসেবে আপনার কি মনে হয় যে কোন জায়গাগুলোতে আসলে সমস্যা বা এই জিনিসগুলো সর্ট আউট করতে পারলে আসলে সম্ভব বাংলাদেশ আসলে ভারত, পাকিস্তান বা অন্যান্য দলগুলোর মধ্যে ভালো? আমার কাছে মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারটাই ঝামেলা আছে। আমাদের মাঠ, আমাদের যে পিচে খেলা হয় ওই পিচ, বা আমাদের প্লেয়ার্সদের মান, আমার মনে হয় আর কি। কারণ আমরা হয়তো একটা ছেলে ডোমেস্টিকে খুবই ভালো করছে, সে খুবই দুর্দান্ত খেলছে, কিন্তু এই ছেলেটা ইন্টারন্যাশনাল গিয়ে ভালো করতে পারছে না। তো একটা ছেলে, যে ছেলেটা ডোমেস্টিকে এত ভালো করছে, সে যদি ইন্টারন্যাশনাল ভালো করতে না পারে, দ্যাট মিনস হোয়াট, হয়তো ডোমেস্টিকে সে ওই লেভেলের বোলার বা ওই লেভেলের প্লেয়ারের সাথে খেলছে না। সো এই ধরনের প্লেয়ার যদি তৈরি করতে হয়, এটা আসলে আমার মনে হয় যে যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন তাদেরই দায়িত্ব, যে এটাকে কীভাবে তারা আসলে আবার বলি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়তো বিসিবি যারা কনসার্ন পিপল আছেন তাদের দায়িত্ব এই প্রবলেমটা সলিউশন বের করা। আমি যেহেতু আসলে ক্রিকেটের না, সো আমি আসলে জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে গোড়াতে আমাদের বোধহয় ঝামেলা। কারণ মাশরাফি ভাই নাই,
তামিম ভাই নাই, সাকিব আল হাসান নাই, মুশফিক ভাই নাই, মাহমুদুল্লাহ রিয়াদ নাই, ওনারা অনেক বছর ধরে সার্ভিস দিয়ে গেছেন। ওনার আসলে পরের জেনারেশনটা কারা আসলে? মানে এই যে আমরা পঞ্চপাণ্ডব যাদেরকে বলি তারা একসাথে চলে যাওয়া 2-3 বছরের ভিতরে চলে যাওয়ার পরে কি এখনকার বাংলাদেশের যে দুরবস্থা বা একটা ঘাটতি তৈরি, এটাই কি একটা বড় কারণ যে আমরা তাদের বিকল্প তৈরি করি? এটা অবশ্যই বড় কারণ আপনার তো সবাই তো সবসময় খেলবে না, কারণ সবার তো খেলার একটা নির্দিষ্ট সময় আছে। সো এই উনি পিক পারফরমেন্সে থাকতে ওনার জন্য ওনার পাইপলাইনে ওনার ক্যাটাগরির আসলে 2-3 জন প্লেয়ার রেডি করাটাই তো আসলে আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন তাদের দায়িত্ব। সেটা যদি করতে না পারে তাহলে সেটাই তাদের ব্যর্থতা, অথবা আমাদের দেশে ওই লেভেলের প্লেয়ার নাই। আপনি যখন ব্যাটিং করছিলেন বা বোলিং করছিলেন আমরা হচ্ছে সীমানার পাশে দাঁড়িয়েছিলাম, বেশ কয়েকজন আপনার প্রশংসা করছিল। আপনার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে আপনি ছোটোবেলা থেকে ক্রিকেটটা খেলেন, আপনি ক্রিকেটার হয়তো হতে চেয়েছিলেন, আমরা জানি না ঠিক এরকম কোনো স্বপ্ন ছিল কিনা যে আপনি? না ওরকম কোনো স্বপ্ন ছিল না। ক্রিকেট পছন্দ করতাম সেটা ঠিকই, বাট ক্রিকেটার মানে আমি যখন ছোট ছিলাম তখন যে ক্রিকেট একটা প্রফেশন হইতে পারে এটাই তো ফ্যামিলি বিলিভ করতে চায় নাই, হ্যাঁ, বা ফ্যামিলি বিলিভ করে নাই, বা আমার মাথায়ও আসে নাই যে ক্রিকেট একটা প্রফেশন হতে পারে। বাট ডে বাই ডে ক্রিকেটটা একটা খুবই দুর্দান্ত প্রফেশন, এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশ থেকে আরও অনেক ভালো ভালো ক্রিকেটার উঠে আসা উচিত। এটা আর বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে অবস্থা সেটা আসলে খুবই ইন্সপায়ার হওয়ার মতো না, কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি যে আমাদের হয়তো যোগ্যতা আছে কিন্তু কোথাও হয়তো বা কানেক্ট হচ্ছে না। তো এই কানেকশনটা আসলে আমার কাছে মনে হয় প্রপারভাবে করতে পারলেই সব কিছু সলিউশন হয়ে যাবে। আজকে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে টি-20 দলের জন্য, আপনি এটাকে কীভাবে দেখছেন অ্যাজ এ ফ্যান হিসেবে? এখন বিষয়টা কি জানেন, আমার কাছে মনে হয় লিটন দাস আসুক, মিরাজ আসুক, যেই আসুক, গল্প তো সেই সেমই। আমরা তো ডিফারেন্ট কোনো গল্প পাচ্ছি না। হ্যাঁ, মানে এমন যদি হয় যে না উনি আসার কারণে খুব চেঞ্জ হয়ে গেছে আমাদের পারফরমেন্সের অবস্থা, তাও হতো। আমি খালি ডিফারেন্সটা হয়তো বা আমি জানি না, এটা আমার মনে হয় যে মাশরাফি ভাই যখন ছিলেন তখন হয়তো বা আমার কাছে মনে হতো যে দেশের হয়তো বা জাতীয় দল একজন গার্ডিয়ান ছিল যিনি সবাইকে খুবই একেবারে এক করে রাখতেন। এরপর থেকে আমার কাছে সব পুরো জিনিসটা বিশৃঙ্খলই মনে হয়েছে, কখনো মনে হয় না যে এটা খুবই প্রপার একটা টিম। সো লিটন দাস অ্যাজ এ প্লেয়ার আমি খুবই পছন্দের। উনি যখন ওনার ফর্মে থাকেন এটা তো দুর্দান্ত হয়। সো আমি বিশ্বাস করি যে উনি ওনার প্রতি সুবিচার করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে টিভিতে খেলা দেখা বা দেখার পর আপনি যখন আজকে মাঠে খেললেন, চ্যালেঞ্জটা মানে কীভাবে দেখছেন? যেমন অভিনয় করেন আপনি, অভিনয় করাটা চ্যালেঞ্জিং নাকি? এটা কথা বলতে অভিনয়টা আমার কাছে চ্যালেঞ্জিং। এটা তো ফান করে খেলছি, এটা তো আমার কোনো দায়বদ্ধতা নাই। আমি এটাতে যদি খারাপও খেলি কেউ কিছু মনেও করবে না, কারো কোনো কষ্টও হবে না। কিন্তু আমি যদি অভিনয় করি, আমি অভিনয়টা খারাপ করলে বা আমি ভালো কাজ না করলে হয়তো আমার ফ্যানরা কষ্ট পাবে। সো এইটা তো এখানে কোনো চাপই ছিল না। এটা লাইক ডেফিনেটলি দিস ইজ নট আওয়ার প্রফেশন, বাট এটা তো ফান না, তো চাপ ছিল না, ইটস ফাইন। শেষ দুটো প্রশ্ন, আপনার পছন্দের ক্রিকেটারকে এবং আপনি নেক্সট 5 বছরে বাংলাদেশের কাদেরকে দেখছেন যে তারা সুপারস্টার হতে পারে, যেটাকে আমরা সাকিব তামিম হিসেবে চিনি বা মাশরাফিদের জানতাম যে তারকা? এইটা যদি বলেন তাহলে আসলে আমি সাকিব আল হাসান লেভেলে আমি কাউকে দেখছি না, সত্যি কথা যেটা। কারণ যদি আপনি ছোট দল বলেন, আমরা কিন্তু ছোট দলগুলোর থেকেও তলানিতে চলে গেছি। আফগানিস্তানকে দেখলেই বোঝা যায় আমরা এখন আফগানিস্তানের সাথেও আমরা পেরে উঠি না, আমরা জিম্বাবুয়ের সাথেও পেরে উঠছি না। কিন্তু জিম্বাবুয়ে একটা খারাপ সময় পার করে এখন আবার কিন্তু ওরা রিবিল্ড হচ্ছে, ভালো ভালো প্লেয়ার আসছে ওদের টিমে। তা আমাদের তো খারাপ সময় তো শেষ হয় না। হ্যাঁ, এখন এটা মানে আমরা খুবই আমার কাছে মনে আনপ্রেডিক্টেবল একটা টিম। কখনো ভালো করলে করে ফেললাম, আবার যদি করলাম না তো করলামই না। মানে সো এরকম এত বছর ক্রিকেটে থাকার পর আসলে এই আনপ্রেডিক্টেবিলিটি এটা আসলে খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়। সত্যি বলতে আমার কাছে মনে হয় যে অনেক ভালো প্লেয়ার আছেন, কিন্তু মানে সাকিব আল হাসান টাইপ মানে সুপারস্টার কেউ হবে এটা জানি না আসলে। এই মুহূর্তে লিটন দাস, আমি সবসময় বলি লিটন দাস আমার বেশ পছন্দের। আই রিয়েলি ওয়ান্ট যে সে ফর্মে ফিরুক। থ্যাংক ইউ।